হাই গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। সো এই ভিডিওতে থাকবে হোটেল খরচ, কোন হোটেলে থাকলাম, আরও অনেক কিছু, কক্সবাজার শহরটা এক্সপ্লোর করা, আর সি বিচের পাশে ঘোরা, মিউজিক নিয়ে একটু ঘাটাঘাটি করা, দেন হচ্ছে বাইক নিয়ে একটু ঘোরা। তো আরও অনেক কিছু থাকছে, তো চলুন এক নজরে দেখে নিই। তো ইফতারি করা, সবাই ইফতারি করছে, সব কিছুই দেখাবো এই ব্লগে। আরও থাকবে শুটকি মার্কেট, তারপর রাতের কক্সবাজার এক্সপ্লোর, দেন আরও অনেক কিছু থাকবে হচ্ছে সি ফুড মার্কেটের সব কিছু দেখাবো আর কোন হোটেলে খেলাম। হাই গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো গত পর্বে দেখিয়েছিলাম যে ঢাকা থেকে কক্সবাজার ট্রেনে করে যাওয়া। সো এই পর্বে দেখাবো একদিনে কক্সবাজারে কি কি দেখতে পারবেন, ঘুরতে পারবেন, সব কিছু থাকবে বাজেটের মধ্যে। আর সব কিছু প্রাইস আমি লাস্টের দিকে বলবো যে কোনটা কত ঘুরেছি বা থেকেছি, হোটেল খরচ সব কিছু এই ভিডিওতে থাকবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই ভিডিও শুরু করার আগে বলে রাখি, গত ভিডিও যারা মিস করেছেন ঢাকা টু কক্সবাজার বাই ট্রেন, তো চাইলে দেখে নিতে পারেন। আর ওই ভিডিওতে আমি ইনফরমেশন দিয়েছি কোন টিকিটে আমি গেলাম, আর হচ্ছে বাকি অন্যান্য কী কী টিকিট আছে, শোভন চেয়ার, দেন এসি বাথ, তো সব ইনফরমেশন দেওয়া আছে কোনটা কত টাকা, তো চাইলে দেখে আসতে পারেন। তো রেল স্টেশন থেকে বের হয়ে আমরা 50 টাকা নিয়ে একটা অটো করে দেন ডলফিন মোড় হয়ে আমরা যাচ্ছি হোটেল ঠিক করতে। এখানে বড় ছোট বিভিন্ন রকমের হোটেল আছে, আপনারা যেমন ইচ্ছা তেমন নিতে পারেন। সো আমরা এই রুমটা নিয়ে নিলাম ডাবল বেডের, 700 টাকা। তো ওয়াশরুমটাও দেখা যাক, একটু দেখি। তো ওয়াশরুমটা এভারেজ মোটামুটি চলে। সো 700 টাকার মধ্যে আমাদের মোটামুটি ভালোই হয়ে যাবে, আমরা 3জন পার্সন। আর হচ্ছে এটা রমজান মাস দেখেই হচ্ছে 700, এছাড়া এটা 1200 থেকে 1500 টাকা নিতে পারে। তো যাই হোক, এখন যাচ্ছি হচ্ছে লাবণী বিচ পয়েন্টে। যাওয়ার পথে এই যে বিভিন্ন হোটেল দেখতে পাচ্ছি, আমরা বেশি একটা ঘোরাঘুরি করি নাই, মোটামুটি খোঁজাখুঁজি করে উঠে গেছি। এই যে দেখতে পাচ্ছেন অনেক অসংখ্য হোটেল, বড় ছোট মাঝারি সব রকমের হোটেলই আছে। তো আমরা চলে আসলাম লাবণী বিচ পয়েন্টের দিকে। তো এখান থেকে আমরা ভিতর দিকে যাব। চলুন সরাসরি এক সি বিচের সামনে যেয়ে কথা বলি। মোটামুটি এখান থেকে যা দেখা যাচ্ছে, আসলে সমুদ্র পুরাই খালি, এরকম সমুদ্রের চিত্র খুব কমই থাকে। সারা বছরই কোনো না কোনো সময় মানুষ থাকেই, দেখতে পাচ্ছেন, খুব ভালো লাগছে। আর আসলে নিরিবিলিটাই আমার খুব পছন্দ। সমুদ্র যদি অনেক মানুষের ভিড়ে দেখতে হয়, ওই সমুদ্র আমার কাছে দেখতে তেমন ভালো লাগে না। আমার কাছে এরকম নিরিবিলি দেখতেছি, এটাই খুব ভালো লাগছে, তাই আমি এই সময়তে আসলাম। আর সাথে তো মোটামুটি একটা বাজেট ট্রিপ হয়ে গেল, তো এটা মোটামুটি একটা এক্সট্রা ফ্রি, ঠিক আছে। তো যাই হোক, খুব ভালো লাগছে। আর এখন মানুষ কম, মোটামুটি এই সময়টাতে আসতে পারেন, বাজেটে ট্যুর করতে পারবেন, খুব ভালো। এটাই আমার সাজেশন থাকবে আমার পক্ষ থেকে, আমার চ্যানেলের পক্ষ থেকে। আর মোটামুটি রুমের দিকে আর এয়ার ফেয়ারও মোটামুটি দেখলাম একটু কম আছে এবার অন্য টাইমে। এই যে একটা বিমান যাচ্ছে, এয়ারপোর্টটা হয়তো ওইদিকে, আমি বিমানে কখনো কক্সবাজার আসি নাই, সো আমি জানিও না। বাট আমি এয়ার ফেয়ার দেখলাম যে 3800 থেকে 4200 টাকা এরকম, মানে নর্মাল টাইমে 5000 টাকা করে থাকে, ওই থেকে আপনি 1500 টাকার মতো কম পাবেন। 1500 না হলেও 1200 টাকার মতো একটু কম আছে এয়ার ফেয়ার। যাই হোক, আমি আমার কিছু সেট আপ নিয়ে আসছি। আমি আমার একটা মিউজিকের একটা এডিশনের কাজ চলতেছিল, যার কারণে আমি একটা প্রভিজিভ মিক্স করব, প্রায় 20-22 মিনিটের আমি একটা মিক্সিং করতেছি। লাইভ সেট আমি প্র্যাকটিস করা আছে, ওইটাই আমি আজকে লাইভ এখানে বাজাবো। আর এটা আমি ভিডিও রেকর্ড করব। আর আমি এই খালি সময়টা আসছি এই কারণটাতেই, কারণ অন্য সময় খালি থাকে না। এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল, আমি এটা পূরণ করে নিলাম। তো আমি খুব মনোযোগ সহকারে আমি এটা মিউজিকটাই করতেছি। যদিও আমার আমার আরেকটা চ্যানেল আছে ডিজে সিধু, ওই চ্যানেলে এটা থাকবে মিউজিকের এটা, কারণ এটাতে কপিরাইট আসতে পারে, তো এই চ্যানেলে আমি এটা দিব না। সো আমি জাস্ট খালি কী করলাম আর সেটাই আর কি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম, যে মিউজিক নিয়ে একটু কাজ করলাম, যেটা আমি ইন্ট্রোতে বলেছি। তো যাই হোক, এই ওয়েদারে এই সময়তে আসলে এরকম মিউজিক মিক্সিংটা খুব ভালোই লাগলো। আমার কাজ প্রায় শেষ, আমি মোটামুটি 22 মিনিটের মতো একটা লাইভ সেট রেকর্ডিং করলাম। তো
এখন হচ্ছে আমি এখানেও কিছুটা রেকর্ড মানে প্লেইং করে রেকর্ড করলাম, শ্যুট করলাম এখানে। সো প্লেইং করা শেষ, প্লেয়ারটা রেখে দেন হচ্ছে আমরা একটু সমুদ্রে নামবো। তো সমুদ্র নামতে নামতেই দেখি ছোট একটা কাঁকড়া একজনের জুতোতে মানে স্যান্ডেলের মধ্যে চলে আসছে। তো এটা আমি মানে আমরা এটা নিয়ে মানে একটু মজা করলাম, আর হচ্ছে ওকে বাঁচানোর চেষ্টা করলো আমার সাথেই এক ছোট ভাই। সো ওকে ছেড়ে দিয়ে আসলো, ও বাঁচবে না মরবে আমি জানি না, বাট ও বেঁচে থাকুক এটাই চাই, ছোট্ট একটা কাঁকড়ার বাচ্চা। তো যাই হোক, এখন হচ্ছে বাইক রাইডে বিচ বাইক রাইড নিলাম। ওদের হচ্ছে ওরা 300-400 করে চাইলো, বাট 200 টাকা বললাম, আর একটু দরদাম করার পর রাজি হয়ে গেল। তো 2 জন 200 টাকা। সো তারা হচ্ছে একটা রাউন্ড দিয়ে জাস্ট নিয়ে এসে পড়বে, মানে কতক্ষণ লাগবে জানি না, আমি রাইড করতেছি। তো চলুন তারপর শেষে বলবো আপনাদেরকে। মোটামুটি আসলে বাইক রাইডিংটা হয়তো একটু শর্ট সময়, ওরা এর আগেও আমি করেছিলাম অনেক দিন আগে। সো আমার যতটুকু মনে পড়ে বেশি একটাক্ষণ না থাকলেও বাট ভালো লাগে, আর একটু যদি বেশি সময় নেওয়া যায় তাহলে আরও একটু ভালো লাগবে। সো এখানে পুরোপুরি পাশে হচ্ছে ঝাউ গাছ আর সমুদ্র, আর আকাশে আসে সূর্য, মানে সব মিলিয়ে ফিলিংসটা সেই মোটামুটি 15-20-15 মিনিটের মতোই একটা রাইড, এর বেশি না, এর বেশি বলে ভুল হবে। সো যাই হোক, সব মিলিয়ে ভালোই লাগলো, খারাপ লাগলো না। তো দেখতে দেখতে সমুদ্র আবার দেখছি, সমুদ্র দেখার শেষ নাই, যতবার দেখবো ততবারই ভাল লাগবে। সমুদ্র পাহাড় আমার দুইটাই ভাল লাগে, আসলে বলতে পারবো না যে কোনোটা কম ভাল লাগে। পাহাড় একটু বেশি ভাল লাগে, আমি একটু এটাকে এগিয়ে রাখবো। আর সমুদ্রও ভাল লাগে, সমুদ্রের সাথে দুঃখ শেয়ার করা যায়, সুখও শেয়ার করা যায়। তো যাই হোক, এখন হচ্ছে সূর্য ডোবার সময়, দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ছোট হয়ে আসছে, মানে নিচের দিকে নেমে আসছে, একদম দেখা যাচ্ছে যে সামনেই। বাট হয়তো পৃথিবীর আরও অনেক জায়গা থেকে আরও খুব ক্লোজলি দেখা যায়, আমি জানি না কোথায়, বাট আমার কাছে এটাই ক্লোজ লাগতেছে, নিজের চোখে দেখতে পাচ্ছি, এটাই সবচেয়ে ভালো লাগতেছে। খুবই সুন্দর, সৃষ্টিকর্তার সৃষ্টি খুবই সুন্দর, দেখি খুব ভালো লাগছে। তো সমুদ্রের পাড়ে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর এখন হচ্ছে যাচ্ছি হোটেলের দিকে, ওইখান থেকে ফ্রেশ হয়ে দেন যাব। এই যে দেখেন সবাই ইফতারি করতেছে, রমজান মাস, খুবই ভালো লাগছে দেখতে, সবাই একসাথে। তখন মানুষ ছিল না, এখন এত মানুষ কোথা থেকে আসলো আমি বুঝতেছি না, কারণ সবাই মনে হয় এসে হোটেলে রেস্ট করতেছিল। তো যাই হোক, আমরা বের হচ্ছি আবার। আমাদের হোটেলের পাশেই হচ্ছে এই হোটেলটা, এটাও খুব সুন্দর একটা হোটেল ছিল। আর এই যে এখানে বড় ছোট মাঝারি সব রকমের হোটেল আছে, এই রোডের থেকেই আপনারা চাইলে এসে দেখতে পারেন। আর শুটকি মার্কেট, এই মার্কেট থেকে চাইলে আপনারা শুটকি কিনতে পারেন, কক্সবাজার বিখ্যাত শুটকির জন্যই, আর সমুদ্র তো আছেই। যাই হোক, তো আপনারা দরদাম করে শুটকি কিনবেন, তাহলে হয়তো জিতবেন। যাই হোক, এখান থেকে আমরা ঠিক আবার লাবণী বিচ পয়েন্টের মোচড়ের থেকে ঘুরে তো আমরা আবার যাচ্ছি হচ্ছে সুগন্ধার দিকে যাব। তো এখন আমরা সুগন্ধা বিচের দিকে যাচ্ছি, কারণ ওই সময় তো লাবণী বিচে ঘুরেছিলাম। তো সুগন্ধা বিচে একটু রাতের দিকে জমজমাট থাকে, কারণ এখানে মার্কেট, বিভিন্ন রকমের মার্কেট, অনেকে কেনাকাটা করে। তো মানে একটা ভালো একটা পরিবেশ, খুব মানে আলোক ঝলসানো একটা পরিবেশ। তো যাই হোক, এখান থেকে যাচ্ছি হচ্ছে সুগন্ধা বিচে। তো রাতের সমুদ্রটা আপনাদেরকে দেখাই, যদিও খুব অন্ধকার, তো তারপরও আপনাদেরকে দেখানোর ট্রাই করব। জানি না ওইখানে যে কি হয়, অন্ধকার থাকে না আলো থাকে। সো চলুন যাওয়া যাক। না, এখানে বেশ ভালোই মার্কেট টার্কেট, মানে কয়েকটা দোকান টোকান আছে দেখলাম। তো আর এই রাতে সমুদ্র দেখা যাচ্ছে, আসলে এদিকে ভালোই অনেক দোকান টোকান, ফুচকা টুচকার দোকান, তো ভালোই লাগলো। তো এখান থেকে এখন আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে দানব, প্লাস্টিক দানব। আসলে এখানে প্লাস্টিকের বোতল টোতল মানে যেগুলো ফেলে দেওয়া হয়েছিল সেগুলো দিয়ে হচ্ছে এটা বানানো। এটা বোঝানো হয়েছে যে সমুদ্রের পানিতে এগুলা না ফেলাই বেটার, এগুলা হয়তো সমুদ্র থেকে কালেকশন করে বানানো হয়েছে, আমার ঠিক জানা নেই, বা কোথা থেকে কালেকশন করে এত বোতল কালেকশন করে বানানো হয়েছে এটা ঠিক জানি না আমি, বাট জিনিসটা বোঝানো হয়েছে এটাই। তো
তো আসলে পৃথিবীকে প্লাস্টিক থেকে বাঁচাই। তো এই যে দেখতে পাচ্ছেন ভালোই আলো মানে লাইটিং টাইটিং দেখা যায়, বিভিন্ন হোটেল, ঠিক আছে। সো এদিকে একটু ঢুকে আপনাদেরকে দেখানোর জন্য। আর এই হচ্ছে মসজিদ কক্সবাজারের, মনে হয় এটাই বড় মসজিদ সুগন্ধা বিচের পাশে। তো এই তো ওরা বসে আছে দুইজন। তো এখন আসছি হচ্ছে ফিশ মার্কেটে। এখানে হচ্ছে আপনার বারবিকিউ, তারপরে বিভিন্ন রকম মাছ, সামুদ্রিক মাছ, আর হচ্ছে স্টার ফিশ, দেন হচ্ছে জেলিফিশ, সব রকমের মাছই এখানে আছে। আর হচ্ছে অক্টোপাস, আমাদের আকর্ষণ হচ্ছে এই অক্টোপাসটা আর কি খাওয়ার। তো আমি ফার্স্ট টাইম ট্রাই করতে যাচ্ছি। আমার তেমন একটা ইচ্ছা নেইও, আমার সাথে যে দুইজন ওরা আসলে খাবে, তাই আর কি তাদের সাথে আমার একটু শখ জাগলো। তো আমরা এই মাছ নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আপনারা দরদাম করে নেবেন অবশ্যই। আসলে দরদাম করার পর আপনারা সব সময়ই একটা মোবাইল নিয়ে দাঁড়িয়ে থাকবেন এখানে, কারণ হচ্ছে কিংবা আপনার নিজস্ব লোক দাঁড়িয়ে থাকবেন, যাতে বুঝতে পারেন। আমরা বলছি যে আমরা কিন্তু এটা পুরোটা দেখবো, ভিডিও করবো, যাতে মাছটা লুকানো না হয় আর যাতে চেঞ্জ করে না দেওয়া হয়। তো আমরা চোখের সামনেই আর কি দেখলাম। খুবই সাবধান, আপনাদের চোখ ফাঁকি দিতে তাদের 1 সেকেন্ডও লাগবে না। বাট আর আবার এতটাও না যে ওরা একেবারে মাছ রেখে দিবে আপনার, বা এরকমটাও না, ভালো, ঠিক আছে। তো সব কিছু মিলিয়েই আপনারা জাস্ট একটা চেকে রাখবেন, জাস্ট এটাই। সো আর সব রকমের মাছই এখানে আছে, বাট সব গুঁড়া গুঁড়া হয়ে গেছে। তো আমি যদি একটু দেখাই, দেখতে পাচ্ছেন চিংড়ি, তো আর কাঁকড়াগুলাও আছে, আর বাকিগুলো সব গুঁড়া গুঁড়া হয়ে গেছে। আর সব একই রকম টেস্ট লাগে, এটার কারণ হচ্ছে গিয়ে সব একসাথে ভাজা হয়, যার কারণে আর সামুদ্রিক মাছের একটা টেস্ট একই রকম, মানে একই রকম এটার একটা ফ্লেভার থাকে। তো যাই হোক, এখান থেকে কিছু চকলেট কিনে নিলাম বাসার জন্য, চকলেট আর আচার। তো এদিকেও দমদার করে কিনবেন, আর যদি কারো পছন্দের মানুষ থাকে এখান থেকে নিয়ে যেতে পারেন, ঠিক আছে। আমি আমার ফ্যামিলির জন্য একটু টুকটাক 2-1টা জিনিস নিলাম, যেটা নাকি কক্সবাজারের সাথে মিলে। যাই হোক, এই যে এই হোটেলটা থেকেই আমরা হচ্ছে খেয়েছি। আমরা আরও 2-1টা হোটেল দেখেছিলাম, বাট আমাদের কাছে খাবারের কোয়ালিটি বা ভাতের কোয়ালিটি অতটা ভালো লাগেনি। তো এই হোটেলটা আমার কাছে খুবই ভালো লেগেছে। মোটামুটি এটা কোনো স্পন্সর ভিডিও না, এই হোটেলটা কোনো স্পন্সরও করেনি আমাদেরকে। সো জাস্ট আসলে খাবারের কোয়ালিটিটা ভালো ছিল, মোটামুটি 10-20 টাকা বেশি নিলেও মোটামুটি খাবারের কোয়ালিটি মোটামুটি ভালো। সো এখান থেকে আমরা ডিনার করি, লাঞ্চ করি, ব্রেকফাস্ট করি। সো এই দিকে আর আমি ভিডিও লাস্টে বলে দিব যে কত টাকা খরচ হয়েছে একদিনে। চাইলে আপনারা এই ট্যুর করে এখন চাইলে আপনারা ঢাকায় চলে যেতে পারেন, বাট আমরা যাচ্ছি না, আমরা থাকছি। তাই আর কি কালকে কি করব আবার কালকে ভিডিওতে দেখাবো। তো ভিডিওর শুরুতে বলেছিলাম লাস্টে খরচের হিসাবটা দিয়ে দিব, তো আপনারা চাইলে এক নজরে দেখে নিতে পারেন কি খরচ আমাদের হয়েছিল। এখানে আমি জনপ্রতি এবং টোটাল ভাড়াটা কত সেটা আমি দুইভাবেই দেখিয়ে দিয়েছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকবেন। গুড বাই।